কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকগুলো টিপস। তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারো না, তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই শাড়ি আমরা একদমই পরতে পারি না, কুচি করতে পারি না, আঁচল করতে পারি না। তো সমস্ত ধরনের টিপস আমি এখানে শেয়ার করেছি। খুব ভালো করে দেখলে কিন্তু তোমরা খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে। তো প্রথমেই বলি বন্ধুরা, দেখো এটা হচ্ছে শাড়ির যে এক্সট্রা ব্লাউজের জন্য কাপড় থাকে সেটা আমি এখানে কাট করে নিইনি। এবার দেখো বন্ধুরা, শাড়িটাকে আমি যখন এভাবে ধরছি দেখো কতটা বড়। তো যেহেতু আমি একটু শর্ট হাইট, তোমরা যারা আমার মতো এরকম শর্ট হাইটের আছো, তোমরা একটু টল দেখাতে চাইছো, তো দেখো শাড়িটাকে এভাবে ভাঁজ করে নেবে। উপরের দিকে দেখতে পেলে কতটা ভাঁজ করে নিয়েছি, ঠিক এতটা ভাঁজ করে নিয়েই ঠিক ডান সাইডে টাকিং করবে, তারপরে ঠিক বাঁ সাইডে এইদিকে টাকিং করবে, তারপরে গিয়ে মিডিলে টাকিং করবে। যখনই তোমাদের মিডিলে টাকিং হয়ে যাবে তখন বুড়ো আঙুল দিয়ে মিডিলে যে এক্সট্রা কাপড়গুলো দেখবে সামনে এভাবে থাকলে কি হয়, পেটটা খোলা লাগে। তো এই যে দেখো বুড়ো আঙুলটা দিয়ে কাপড়গুলোকে সরিয়ে দেবে, দুই দিকে ছড়িয়ে দেবে, তাহলে কি হবে দেখবে, দেখো সামনের দিকে একদম পেটটা কিন্তু ফুলে থাকবে না। তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই পেটটা তো উঁচু হয়ে থাকে, শাড়ি পরলে কি করব। তো এটাই হচ্ছে মেন সমস্যা। এবার দেখো পিছন দিক দিয়ে যখন এই শাড়িটাকে ঘুরিয়ে আনবে খুব টাইটভাবে নিয়ে আসবে, খুব টাইটভাবে এনে এখানে টাকিং করবে। নিচের দিকে একটু খেয়াল রাখবে, এই যে এখানে টাকিং করার সময় এরকম শাড়িটা উঁচু হয়ে গেছে কিনা সেটা দেখে তারপরে কিন্তু এখানে টাকিং করবে। এবার বলি বন্ধুরা, এই যে টাইটভাবে টাকিং করার জন্যই কিন্তু তোমাদেরকে দেখো কোমরটা অনেকটা স্লিম দেখাবে। তোমাদের যাদের কোমরটা অনেকটা ভারী আছে তোমরা অবশ্যই এইভাবে কিন্তু শাড়ি পরবে, তাহলে তোমাদেরকে অনেকটাই স্লিম দেখাবে এবং সাথে কিন্তু অনেকটাই টল দেখাবে। তো দেখো এবার আমি আঁচলটাকে ধরে নিচ্ছি, কিন্তু প্রথমে আঁচল ধরবো না, মিডিলে যে শাড়িগুলো ছিল সেগুলোকে ছোট ছোট করে এভাবে ধরে নেবে আর তারপরে আঁচলটা ধরবে। প্রথমে যদি তোমরা আঁচলটা ধরে নাও আর তারপরে যদি এরকম মিডিলের শাড়িটা উল্টে পাল্টে যায় তো সেক্ষেত্রে খুব সমস্যা হয়। তো প্রথমে মিডিলের শাড়িগুলো ছোটো ছোটো করে ধরবে, তারপরে আঁচলটাকে রেডি করবে। দেখো এইভাবে শাড়িটাকে সামনে রেখে দেবে, দেওয়ার পরে ক্যাজুয়ালি আঁচলটাকে এইভাবে রাফভাবে ধরে নেবে। দেখো এভাবে ধরে নেওয়ার পরে পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবে। দেখো বন্ধুরা, পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবে। একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে। এবার দেখো এটা বাঁ হাত দিয়েও তোমরা কুচি করতে পারো, ডান হাত দিয়েও কিন্তু এখানে তোমরা প্লিটের কুচিগুলো করতে পারো। এবার দেখো এটাকে আমি বাঁ হাতটাকে এখানে এভাবে টাকিং করে রাখি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল দিদিভাই কোন কোন হাত দিয়ে এখানে আমরা কুচির প্লিটটা করতে পারি। তো দেখো তোমরা প্রথমে যদি এভাবে ভাঁজ করে নাও আর দেখো ভাঁজটা এভাবে যদি উল্টে যায় তাহলে কিন্তু একদমই ভুল, এভাবে কিন্তু একদমই করবে না। সঠিক কিভাবে করবে সেটা দেখো, শাড়িটাকে ঠিক উল্টে নেবে, সোজা নয়। এই শাড়িটা যখন তোমরা ডান সাইড দিয়ে করবে এই যে পাড় ছোট করে প্লিট করবে, প্রথমে ছোট প্লিট করবে আর সেটা উল্টে যাবে। দেখো উল্টে যাওয়ার কারণে যখনই আমরা এই আঁচলটাকে উপরে তুলবো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যখন আঁচলটা উপরে তুলবো ভাঁজটা এভাবে থাকবে। এটাই হলো সঠিকভাবে শাড়ি পরার নিয়ম। এবার দেখো যেহেতু এখানে প্রথমে একটা ছোট্ট ভাঁজ করে নিয়েছি, এবার দেখো সেই ভাঁজে মেপে মেপে তোমরা এখানে ছোট ছোট করে প্লিটগুলো রেডি করে নেবে। বন্ধুরা আমি অন্য ক্ষেত্রে বলে থাকি, যখন আমি বাঁ হাত দিয়ে করি তখন প্রথমের প্লিটটা বড়, এখন যেহেতু আমরা ডান সাইড দিয়ে কুচিটা করছি মানে আঁচলের কুচিটা রেডি করছি, সেক্ষেত্রে তোমরা প্রথমের প্লিটটা কিন্তু ছোট করবে, তারপরেরগুলোও ছোট করবে, মানে একই মেপে নেবে। দেখো একটা ভাঁজ হয়ে গেলে দেখবে পরপর ভাঁজগুলো ছোট হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এই যে প্লিটটা একদম লাস্ট যে প্লিটটা হবে সেটা দেখো এরকম একদম উল্টে সামনের দিকে আসবে, দেখতে পেলে দেখো উপরে প্লিট একদম ছোটো সুন্দরভাবে সামনে চলে এসছে। দেখো এটা ভিতরের দিকে থাকবে আর এই প্লিটটা কিন্তু উপরের দিকে থাকবে, মানে এই ডিজাইনটা উপরের দিকে থাকবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখো প্রত্যেকটা প্লিটের মাথা এখানে সুন্দর করে ধরে নেবে, ধরে নেওয়ার পরে দেখো একটু এখানে নাড়িয়ে নেবে। দেখো প্রথমের প্লিটটা হলো তা একটু বড়, তলার প্লিটগুলো ছোট ছিল, আর দেখো প্রথমের প্লিটটা কেমন বড় হয়ে গেল। তো তোমরা যদি একটু ঠিক করে দেখো খুব সহজেই কিন্তু এই আঁচলটাকে রেডি করা শিখে যাবে। এবার বন্ধুরা প্রত্যেকটা এখানে ভাঁজ তোমাদেরকে ধরে নিতে হবে, খুব ভালো করেভাবে নাড়িয়ে নেবে, দেখবে খুব সহজেই কিন্তু তোমরা ভাঁজগুলো ধরতে পারছো। এবার বলি এখানে কিন্তু তোমরা যারা একদম নতুন, তোমরা এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো বা এই ধরনের শাড়ি পিন দিয়েও এভাবে পিন আপ করে রাখতে পারো, কিন্তু অবশ্যই তোমাদের এখানে একটা এরকম পিন আপ বা সেফটি পিন করতেই হবে। তারপরে কিন্তু তোমরা আঁচলটাকে রেডি করবে, না হলে কি হয় বারবার খুলে গেলে তোমাদের বারবার আঁচলটাকে রেডি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের সময়টা অনেকটা বেশি রাখবে এবং সাথে বিরক্ত ভাব হবে। তো দেখো একটু একটু করে ধরে নিয়ে একটু হাত দিয়ে চেপে নেবে। বন্ধুরা তোমরা যারা একদম নতুন প্রথম শাড়ি পরা শিখছো তোমরা কিন্তু অবশ্যই আঁচলের প্লিটটা একেবারে ডাইরেক্ট বড় অবস্থাতে করতে যাবে না, ছোট ছোট করে রেডি করবে আর কাঁধের দিকে ফেলতে থাকবে। দেখো ঠিক যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবেই যদি তোমরা ভালো করে ভিডিওটাকে দেখো দেখবে খুব সহজেই কিন্তু তোমরা শিখে যাবে। দেখো কত অল্প অল্প করে এখানে আমি প্লিটটা রেডি করছি আর তারপর পিছনের দিকে এভাবে আমি দিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু বন্ধুরা তোমরা আঁচলটাকে রেডি করবে, তাহলে কি হবে প্রত্যেকটা ভাঁজ এখানে সমান হবে এবং এই ভাঁজগুলো দেখতেও সুন্দর লাগবে, কোনো এলোমেলো ভাব আসবে না বা খুব সহজে কিন্তু তোমরা আঁচলটা রেডি করতে পারবে। এবার দেখো বন্ধুরা
এখানে কিন্তু আমি একটা এরকম সেফটি পিন দিয়ে পিন আপ করবো। দেখো এই ধরনের শাড়ি পিন আমি এখানে পিন আপ করি, তোমরা চাইলে এখানে সেফটি পিনও পিন আপ করতে পারো। এইগুলো খুব ভালো হয়, তার কারণ অনেক সময় সেফটি পিন দিয়ে যদি আমরা শাড়িতে পিন করি শাড়ি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে তোমরা এই শাড়ির পিনগুলো ব্যবহার করবে। এবার দেখো বন্ধুরা, আঁচলটা কিন্তু তোমরা সব সময় হাঁটুর নিচে রাখবে, আঁচলটা সবসময় হাঁটুর নিচে রাখবে। তাহলে কি হবে বন্ধুরা, তোমাদের লম্বা দেখাবে, সাথে অনেকটাই কিন্তু স্লিম দেখাবে। তো দেখো এবার আমি সেফটি পিনটা পিন আপ করছি। দেখো ঠিক একটু পিছনের দিকে, যেখানে আমাদের ব্লাউজের দড়ি থাকে ঠিক সেখানে গিয়ে তোমরা শাড়িটাকে পিন করবে। দেখো একটু পিছনের দিকে পিন করবে, তাহলে কি হবে বন্ধুরা দেখো। এবার দেখো বন্ধুরা, সামনে এই যে একদম তলায় যে প্লিটটা ছিল সেটাকে এভাবে আমরা টেনে নিয়ে যাই পিছনের দিকে। তো দেখো এখানে যদি তোমরা কোনো ধরনের নেকলেস পরো তাহলে খুব ভালো করে কিন্তু দেখা যাবে, বোঝা যাবে। যদি তোমরা সামনে এটা সেফটি পিন দিয়ে পিন আপ করো তাহলে দেখো এই পার্টটা একদম গলার উপরে উঠে আসবে। সেক্ষেত্রে তোমরা যদি কোনো ধরনের নেকলেস পরো সেটা পরিষ্কার বোঝা যাবে না, গলার উপরে শাড়িটা উঠে থাকবে, দেখতেও ভালো লাগবে না। এই জন্য বলছি সেফটি পিনটা একটু পিছনের দিকে করবে। এবার দেখো বন্ধুরা, সামনের দিক থেকে ভাঁজগুলোকে এভাবে সুন্দর করে ধরে নেবে। ধরে নেওয়ার পরে দেখতে পেলে আমি বাঁ হাত দিয়ে এই কাপড়টাকে টেনে এদিকে নিয়ে আসলাম, মানে বাঁ সাইডে নিয়ে আসলাম। এবার দেখো খুব টাইট করে টেনে আনবে, তাহলে কোমরটা তোমাদের অনেকটা স্লিম দেখাবে এবং এই সাইডে যখনই তোমরা ডিজাইন করবে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। একদম ডান সাইডে দেখো, যে ডান সাইডে এতটুকু টেনে আনবে তোমরা টাইটভাবে। এবার দেখো বন্ধুরা, ঠিক এখানে আমি 4টে আঙুল দিয়ে এখানে চেপে ধরবো। তার আগে কোমরটাকে একটু ঠিক করে নিচ্ছি সাইডে। দেখো ঠিক এখানে আমি 4টে আঙুল এভাবে চেপে ধরে রাখবে, খুব চেপে ধরে রেখে এখানে ভাঁজগুলোকে তোমরা দিয়ে নেবে। দেখো প্রথমে একটা ভাঁজ, তারপরে আরও একটা, এখানে আমি 2, 3, 4টে এভাবে ভাঁজ ফেলে নেবো। তোমরা একটু নিচের দিকে দেখে নেবে শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে কিনা, সেই মতো কিন্তু ভাঁজটা দেবে। এখানে মোটামুটি 4টে ভাঁজ তোমরা দিয়ে নিতে পারবে। এভাবে দেখো ভাঁজগুলো দেওয়ার পরে টাইট করে ধরে রাখবে, তারপরে কিন্তু এই শাড়িতে ভাঁজগুলোকে তোমরা এখানে সুন্দর করে রেডি করে নেবে। বন্ধুরা অনেক সময় তোমরা কমেন্ট করো যে দিদিভাই টাইট করে এখানে শাড়ি পরার জন্য আমরা হাঁটতে পারবো না, বসতে পারবো না। একদমই না, সব কিছুই করতে পারবে, শুধু এখানে তোমরা এটা টাইট দেখাবে। দেখেছো কতটা টাইট দেখাচ্ছে এবং সাথে ভাঁজগুলো কত সুন্দর। একটু এখানে আমি রাউন্ড রাউন্ড করে নেওয়ার পরে দেখো ঠিক এখানে একটা এরকম ধরনের সেফটি পিন দিয়ে পিন আপ করবে। সেফটি পিনের ভিতরে একটা কাগজ থাকবে, আর তারপরে দেখো এখানে জিগজ্যাগ, যেমন আমরা কাঁথা সেলাই জিগজ্যাগভাবে সেলাই করি না, ঠিক সেভাবে সেফটি পিনটা এখানে জিগজ্যাগভাবে সেলাই করবে। তার কারণেই কিন্তু এখানে তোমাদের কোমরটা টাইট থাকবে। যদি তোমরা একটাভাবে পিন আপ করে তুলে নাও তাহলে কী হবে বন্ধুরা, শাড়িটা ঢিলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে ভালো লাগবে না। আর এই যে সেফটি পিনে যে কাগজ দেওয়ার ব্যাপারটা, এটা হলো তোমাদের শাড়ি ছিঁড়বে না। এবার দেখো তোমরা ডান সাইড থেকে কুচি করতে পারো বা বাঁ সাইড থেকে কুচি করতে পারো। এবার এখানে এতটুকু শাড়ি কিন্তু তোমাদের ছেড়ে রেখে বাঁ সাইড থেকে কুচি করতে হবে। এবার দেখো বন্ধুরা, বুড়ো আঙুল আর লাস্ট আঙুল এরকম উঁচু করে রাখবো, আর তারপরে 3টে আঙুল ভিতরের দিকে রাখবো। দেখো শাড়ির ভিতরের দিকে, আর বাইরে বুড়ো আঙুল এবং কোড়ে আঙুল। তো দেখতে পাচ্ছ কোড়ে আঙুলের মাথায় এভাবে আমি শাড়িটাকে আটকে দিচ্ছি, তারপরে বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে রাখছি। দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার দেখো আবারও একবার এভাবে লাস্ট আঙুলের মাথায় কাপড়টাকে আটকে দেবো, এভাবে দেওয়ার পরে এদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখবো। এভাবে কিন্তু প্রত্যেকটা কুঁচি তোমরা রেডি করে নিতে পারো। এভাবে যদি কুঁচিটা রেডি করো বন্ধুরা, প্রত্যেকটা কুঁচির ভাঁজ কিন্তু সমান হবে আর খুব সহজেই করতে পারবে। এবং তোমরা যদি ভারী ধরনের শাড়ি পরো খুব সহজে কিন্তু এভাবে তোমরা কুচিটা রেডি করে নিতে পারবে। আমার চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও দিয়ে রেখেছি, কিভাবে তোমরা শাড়ি পরা শিখবে, কিভাবে কুচি করবে, কিভাবে প্লিট করবে, সমস্ত ধরনের টিপস দেওয়া আছে। দেখো বন্ধুরা, লাস্টের দিকে এই যে প্লিটটা খুব টাইট হচ্ছে, কিন্তু এটাকে আমি জোর করে কুচি করবো না, এটাকে ছেড়ে দেবে, এভাবে ছেড়ে দেবে। যদি খুব টাইট হয় তাহলে ওটাকে ছেড়ে দেবে, দেওয়ার পরে তারপরে প্রত্যেকটা কুচি এখানে আমি ধরে নিচ্ছি। দেখো এভাবে। এবার দেখো বন্ধুরা, এই সাইডেও যদি টাইট হয় তাহলে সেই প্লিটটাকেও ছেড়ে দেবে, দেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজ আবারও ধরে নেবে, প্রত্যেকটা প্লিটের মাথাগুলো সমান করে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু তলার দিকের প্রত্যেকটা ভাঁজ কিন্তু সমান হবে এবং সুন্দর দেখাবে। একটু এভাবে নাড়িয়ে নেবে, নাড়িয়ে নিলে দেখতে পাবে প্রত্যেকটা ভাঁজ এখানে কত সুন্দরভাবে সেট হয়ে যায়। যদি কোনো ভাঁজ ভিতরের দিকে থেকে যায় তো এভাবে টেনে টেনে একটু ঝেড়ে ঝেড়ে বার করে নেবে, দেখবে খুব সহজেই কিন্তু তোমরা এই কুচিটাকেও রেডি করে নিতে পারবে। দেখো নিচের দিকে কত সুন্দর ভাঁজ পড়ে গেছে। এবার দেখো বন্ধুরা, একদম উপরে আমি এরকম একটা শাড়ির পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, তার কারণ আমি নিচের দিকে একটু ঝুঁকে প্রত্যেকটা ভাঁজ ধরে নেব। তোমরা কিন্তু এভাবেই শাড়িটাকে নিজেরাই পরতে পারবে, কারো সাহায্য লাগবে না। এই মিডিলে খুব ভালো করে ধরে নিলে এবার এই মিডিলেও একটা এরকম শাড়ির পিন দিয়ে পিন আপ করে রাখবে, আর তারপরে একটু ঝুঁকে নিচে একদম তলায় প্রত্যেকটা ভাঁজ এখানে ধরবে। দেখো এভাবে একটু ধরলে, ধরার পরে একদম নিচের দিকে প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরবে, ধরার পরে সোজা একটু চেপে নিচের দিকে টেনে নেবে। তাহলে কি হবে বন্ধুরা, দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে সমানভাবে সেট হয়ে বসে থাকবে, একটুও অগোছালো হবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখো কত সুন্দরভাবে এখানে কুচিটাও রেডি করে নিতে পারবে। এবার দেখো নিচের দিকে মেজারমেন্ট করে নিয়ে তারপরে কিন্তু এখানে টাকিং করবে।
ডান সাইডেও যাবে না, বাঁ সাইডেও যাবে না, ঠিক নাভির মিডিলেই কিন্তু এই কাপড়টাকে তোমরা টাকিং করবে। এবার এখানে দেখো বন্ধুরা একটু আমি ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি, মানে একটু প্রত্যেকটা প্লিট যেহেতু এক জায়গায় ছিল সেইগুলোকে একটু সরিয়ে নিলাম, দেখতে পেলে। এবার এই সাইডে যে এক্সট্রা কাপড় আছে এটাকে কিন্তু খুব ভালো করে এখানে তোমাদেরকে টাকিং করে নিতে হবে। একটু একটু টাকিং করতে করতে একদম পিছনের দিকে এটাকে টাকিং করে দিতে হবে। খুব ভালো করে খেয়াল রাখবে, এটা টাকিং করার সময় কিন্তু অনেক সময় আমাদের শাড়িটা উঁচু হয়ে যায়, সেই ক্ষেত্রে একটু নিচের দিকে এরকম ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর পিছনে টাকিং করবে। তো বন্ধুরা দেখো এভাবে উপর থেকে প্লিটগুলোকে তোমরা রেডি করে নেওয়ার পরে বন্ধুরা একদম উপরের প্লিটটা যদি তোমাদের ঢিলা মনে হয় তাহলে একটু এখানে এরকম ভাঁজ দিয়ে নেবেন। দেওয়ার পরে ব্লাউজের ভিতর থেকে এখানে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। এখানে যেহেতু আমার একদমই টাইট লাগছে তো ঢিলা নেই, সেক্ষেত্রে আমি ওখানে উপরে কোনো সেফটি পিন ব্যবহার করলাম। এবার দেখো বন্ধুরা কত সুন্দর এখানে সমস্ত কুচিটা রেডি হয়ে গেছে, এবং কোমরের কুচিটা দেখো, কোমরের সাইডে যে ভাঁজগুলো ছিল সেটাও কত অসাধারণ লাগছে। এভাবে কিন্তু তোমরা যারা একটু শর্ট হাইটের আছো তোমাদেরকে স্লিম দেখাবে, সুন্দর দেখাবে। তো এবার একটা এখানে কোমর বন্ধনীও কিন্তু তোমরা পরে নিতে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই পার্টিতে কিভাবে শাড়ি পরবো, তো তোমরা কিন্তু এভাবে শাড়ি পরতেই পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।